তাহলে সুদ খাওয়াও যেমন পাপ, সুদ দেওয়াও সেম পাপ, দুইটার ভিতরে কোনো পার্থক্য? সুদ দিলেও যে পাপ, সুদ খাইলেও একই পাপ। শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইল্লাম ইয়াকুলুহু আসাবাহু মিন বুখারি, যদি কোনো ব্যক্তি নিজেকে সুদ থেকে আত্মরক্ষা করার চেষ্টাও করে, তারপরও সুদের একটা ধোঁয়া তার ভিতরে ঢুকে যাবে। মানে আপনার গ্রামের কেউ একজন আগুন জ্বালাইছে, এখন সেই আগুনটা আপনার বাড়িতে না গেলেও অন্তত পক্ষে আশেপাশের বাড়িতে আগুনের ধোঁয়াটা যাবে কি যাবে না? ঠিক একই কথা, আপনি চেষ্টা করছেন যে আপনি সুদ থেকে বাঁচবেন, কিন্তু আপনার আশেপাশে সুদ দ্বারা ভরপুর। আপনিও এক সময় যে কোনোভাবে হোক, খাওয়ার মাধ্যমে হোক, দেওয়ার মাধ্যমে হোক, যে কোনোভাবে হোক, আপনিও সুদের সঙ্গে জড়িত হয়ে যাবেন। এটা কিয়ামতের একটা আলামত। তাহলে আপনি আপনার গ্রামকে জরিপ চালিয়ে বলেন, আপনারা আইডিয়া করে বলেন, আপনার গ্রামে আপনি কয় পার্সেন্ট মানুষ পাবেন, শতে কয়টা মানুষ পাবেন, 100-তে যারা হয় সুদ খাচ্ছে অথবা সুদ দিচ্ছে? এমন ব্যক্তির সংখ্যা 90 থেকে 95%। কথা সত্য না মিথ্যা? সুদ খাচ্ছে অথবা দিচ্ছে, এই পার্সেন্ট কত? 90 থেকে 95। বেশিও হতে পারে, কম হবে না। এটা রাসূলের ভবিষ্যৎবাণী। কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যখন একটা মানুষকেও খুঁজে পাওয়া যাবে না যে সুদের সঙ্গে জড়িত না। বর্তমান সব জামানায় আপনি জরিপ চালান, আপনি শুধু আপনার গ্রাম না পুরো বাংলাদেশকে জরিপ চালান, দেখবেন 90 থেকে 95% মানুষ কোনো না কোনোভাবে সুদের সঙ্গে জড়িত। এটা কিসের আলামত? কিয়ামতের আলামত। তো 3টা হাদিস বললাম, 3টা আলামত বললাম, 3টা কি পাচ্ছেন কি পাচ্ছেন না? 3টাই পাচ্ছেন কি পাচ্ছেন না? এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিনা ও ব্যভিচারের বিস্তার ঘটবে পুরো পৃথিবীতে। এটা কি বিস্তারিত ব্যাখ্যার প্রয়োজন আছে? জিনা, অশ্লীলতা, বেহায়াপনার যে বিস্তার ঘটবে, এটার কি ব্যাখ্যার প্রয়োজন আছে? আপনি আপনার সচক্ষে দেখতে পাচ্ছেন না? গ্রাম অঞ্চল থেকে শুরু করে শহর অঞ্চলের কথা তো আপনাকে গোনায় আনতে হবে না, গ্রাম অঞ্চলেও এখন অশ্লীলতার বেহায়াপনার কি সয়লাব চলতেছে। কি মাদ্রাসা, কি মসজিদ, মাদ্রাসায় ক্লাস চলে, পিছনে ছেলে মেয়ে বসে থেকে গল্প করে। কি করে? স্কুলে ফ্রি মিক্সিং শিক্ষা ব্যবস্থা। এই যে ছেলে মেয়ে উভয় জায়গাতে পড়াশোনা করছে, উভয় এক জায়গাতে পড়াশোনা করছে, এটাকে বলা হয় ফ্রি মিক্সিং শিক্ষা ব্যবস্থা। এটা সম্পূর্ণরূপে হারাম শিক্ষা ব্যবস্থা। আপনি একজন উপযুক্ত ছেলে, উপযুক্ত মেয়েকে একই জায়গায় বসিয়ে যখন পড়াশোনা করাবেন, ওই ছেলে ওই মেয়ে নিজেকে কয়েক ঘন্টা কন্ট্রোল করে নিজেদেরকে আত্মরক্ষা করতে পারবে বর্তমান জামানায়? বলেন, আপনি আপনার উপযুক্ত ছেলে, প্রাপ্তবয়স্ক ছেলে, প্রাপ্তবয়স্ক মেয়েকে যখন একত্রিত এক জায়গায় বসিয়ে যখন শিক্ষা করাবেন, শিক্ষা দিবেন, আপনি বলেন 1 দিন 2 দিন 3 দিনের মাথায় তারা অনৈতিক কাজে জড়াবে কি জড়াবে না? আরে বলেন, জড়াবে কি জড়াবে না? জড়াবে। আমি সেই শহর অঞ্চলের কথাগুলো বাদ দিলাম, যদি শিক্ষা ব্যবস্থার ভিতরে, যদি শিক্ষাঙ্গনের ভিতরেই যদি এই অশ্লীলতার বেহায়াপনার সয়লাভ ঘটে, তাহলে আর বাকি থাকবেটা কোথায়? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলে গেলেন, কিয়ামতের আগে অশ্লীলতা আর জেনা আর বেহায়াপনার সয়লাভ ঘটবে বর্তমান পৃথিবীতে। এটা একদম আমরা সচক্ষে দেখতে পাচ্ছি কি পাচ্ছি না? সব জায়গাতেই বেহায়াপনা আর অশ্লীলতার সয়লাভ দিনকে দিন বেড়েই চলেছে, আরও বাড়বে। এটাও কিয়ামতের আলামত। তো 4টা আলামত বলা হলো, একটাও কি পাননি এমন কোনো আছে? 4টাই আমরা সচক্ষে দেখতে পাচ্ছি কি পাচ্ছি না? সবগুলাই দেখতে পাচ্ছি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আগের বিশ্বের যে অবস্থা হবে যেগুলো বলে গেলেন, এগুলো সত্য প্রমাণিত আমাদের সচক্ষের সামনে। এত প্রমাণ, এত কিছু থাকার পরও কেউ যদি মনে করে আমার হায়াত লম্বা, কিয়ামত আরো অনেক বছর পর হবে, সে কি বোকা নাকি চালাক? আপনি যদি এই জামানায় মনে করেন কিয়ামত খুব দূরে, আমার বয়স এখনো অনেক বড়, আমি এখন কেন নামাজ পড়ব, কেন অশ্লীলতার বেহায়াপনা থেকে ফিরে আসব, সেই ব্যক্তি প্রকৃতপক্ষে বোকা। তার থেকে বড় অথর্ব আর বোকা আর কেউ নেই। আল্লাহু আকবার। সব থেকে বড় যে বিষয়টা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে অজ্ঞদের বানানো হবে নেতা, মূর্খদের বানানো হবে নেতা। আমার কথাটা একটু বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে অজ্ঞ, মূর্খ, অযোগ্যদেরকে বানানো হবে নেতা। আপনি খেয়াল করেন, আপনার সমাজ ব্যবস্থার দিকে খেয়াল করেন, রাষ্ট্র ব্যবস্থার দিকে খেয়াল করেন, আপনি কয়জন ব্যক্তিকে পাবেন যারা আপনার সমাজ চালানোর উপযুক্ত, আপনার রাষ্ট্র চালানোর উপযুক্ত? সেরকম সৎ
চরিত্রের অধিকারী, আল্লাহ ভীরু, খোদা ভীরু এইরকম কয়জন ব্যক্তি আছে যারা আপনার সমাজ পরিচালনা করছে, যারা আপনার রাষ্ট্র পরিচালনা করছে? আছে? আছে? নাই। শুধু তাই নয়, কিয়ামতের আগে যোগ্য আলেমদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন উঠিয়ে নেবেন, তাদের জায়গায় অযোগ্য আলেমরা, মানুষেরা তাদেরকে নেতা বানিয়ে নেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের 100 নম্বর হাদিস, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইযা হাত্তা ইযা লাম ইয়াবকি আলিমান ইত্তাখাযান নাস রুউসান জুহালান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের আগে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলমকে উঠিয়ে নেবেন। কিভাবে উঠিয়ে নেবেন? মানুষের অন্তর থেকে ইলমকে উঠিয়ে নেবেন না, বরং যোগ্য ভালো আলেমদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে উঠিয়ে নেবেন। এখন যখন আপনার সমাজ থেকে, আপনার রাষ্ট্র থেকে, আপনার এলাকা থেকে যখন যোগ্য আলেমরা চলে যাবে, যোগ্য আলেমরা উপরে চলে যাবে, তাদের জায়গায় মূর্খ মানুষগুলো মূর্খদেরকে নেতা বানিয়ে নেবে, মূর্খ মানুষদেরকে মসজিদের ইমাম বানিয়ে নিবে, মাদ্রাসার হুজুর বানিয়ে নিবে মূর্খ ব্যক্তিদেরকে। এরপরে এই সমস্ত সাধারণ ব্যক্তিগণ যখন এই অযোগ্য ইমামদের কাছে গিয়ে, অযোগ্য হুজুরদের কাছে গিয়ে যখন ফতোয়া জিজ্ঞাসা করবে, তারাও ফাআফতাউ বিগাইরি ইলমিন, তারাও ইলম এবং জ্ঞান ব্যতীত মানুষদেরকে ফতোয়া দিবে। আল্লাহ রাসূল বলেন ফাআদাল্লু ওয়া আদাল্লু, সে নিজেও গোমরাহ হবে এবং পুরো এলাকাবাসীকে গোমরাহ করে সবাইকে নিয়ে জাহান্নামে চলে যাবে। আপনি আপনার এলাকাতে জরিপ করে খোঁজ নিয়ে দেখেন কয়জন যোগ্য ব্যক্তি আছে, যারা যোগ্য ব্যক্তিগুলো মসজিদের ইমাম, যোগ্য ব্যক্তিগুলো মাদ্রাসার হুজুর, যোগ্য ব্যক্তিগুলো সমাজের দায়িত্বে আছে। খুঁজে পাবেন? আপনি যদি জরিপ চালান, আমি যদি কসম করে বলি আমাকে কাফারা দিতে হবে না, আপনি 90% এমন পাবেন যেখানে অযোগ্য ব্যক্তিরাই সমাজের নেতা, অযোগ্য ব্যক্তিরাই এই সমস্ত মসজিদ মাদ্রাসার ইমাম হুজুর হয়ে বসে আছে। তো যখন যোগ্য ব্যক্তি থাকবে না, অযোগ্যরা অটোমেটিক তাদের জায়গা দখল করে নেবে। এখন অযোগ্য ব্যক্তি যখন আপনার সমাজের নেতা হবে, অযোগ্য ব্যক্তি যখন আপনার মসজিদের ইমাম হবে, অযোগ্য ব্যক্তি যখন আপনার মসজিদের হুজুর হবে, এখন আপনি যখন না জানার কারণে এই অযোগ্য ব্যক্তিদের কাছে গিয়ে ফতোয়া জিজ্ঞাসা করবেন, তার তো ইলম নাই, জ্ঞান নাই, সে নিজের মন গড়া অনুযায়ী ফতোয়া দিবে, এরপরে সেও গোমরাহ হবে, আপনাকেও গোমরাহ করবে, পুরো একটা এলাকাকে গোমরাহ করে নিয়ে সকলকে নিয়ে জাহান্নামে চলে যাবে। কথাটা কি আমার না আল্লাহ রাসূলের? সহি বুখারীর 100 নম্বর হাদিস। হাদিসটা দুর্বল না সহি? বুখারী শরীফে দুর্বল হাদিসের কোনো জায়গা নাই। যে 6000 6500 হাদিস আছে, প্রত্যেকটা হাদিস শক্তিশালী। তো আল্লাহ রাসূল বলে গেলেন যে কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যখন সমাজের নেতারা হবে অযোগ্য, মসজিদের ইমামরা হবে অযোগ্য, কারণ যোগ্য আলেম থাকবে না, এরপরে সকলেই মিলেই গোমরাহ হয়ে জাহান্নামে চলে যাবে। এখন আপনার সমাজের ব্যক্তি অযোগ্য, আপনার মসজিদের ইমাম অযোগ্য, আপনার মসজিদ মাদ্রাসার হুজুর অযোগ্য, আপনার পুরো রাষ্ট্রের যারা দায়িত্ব আছে তারাও অযোগ্য। এরপর অযোগ্য হওয়ার কারণে আপনাকে আমাকে গোমরাহ করে সকলেই মিলে জাহান্নামে চলে যাবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের আগে ইলম উঠিয়ে নেবেন, আলেমদেরকে উঠিয়ে নেবেন, যোগ্য ব্যক্তিদেরকে উঠিয়ে নেবেন। এখন এই যে আল্লাহ রাসূল কথাটা বললেন, আপনি বলেন তো এখন যারা শাসন ব্যবস্থায় থাকে, নেতা থাকে, তারা কি যোগ্য বেশি না অযোগ্যদের সংখ্যা বেশি? অযোগ্যদের সংখ্যা বেশি না যোগ্যদের সংখ্যা বেশি? যেটা সত্য সেটা স্বীকার করতে হবে। আপনি স্বীকার করলেও এটা সত্য, অস্বীকার করলেও এটা সত্য যে সমাজের নেতারা অযোগ্য, রাষ্ট্রের যারা নেতা আছে তারাও অযোগ্য, মসজিদের ইমাম যারা আছে, যোগ্য ব্যক্তি ব্যতীত অযোগ্যরাই অনেক জায়গায় বসে আছে। আল্লাহ রাসূলের এই ভবিষ্যৎবাণী সত্য না মিথ্যা? সত্য। আরো সামনে, অতি সত্তর আরো সামনে যোগ্য ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন, অযোগ্যরা তাদের স্থান দখল করে নিয়ে নিবে।